বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি রচিত আল খাসাইসুল কুবরা গ্রন্থ থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 200টি স্পেশাল বৈশিষ্ট্য, অলৌকিক ক্ষমতা ও বিশেষ মর্যাদা ধারাবাহিকভাবে সহজ ভাষায় তুলে ধরব। মোটামুটি প্রিয় নবীজির জীবনের হাজার হাজার বৈশিষ্ট্য থেকে বাছাই করে সবচেয়ে মজার বিষয়, গুণাবলী ও ঘটনাগুলি এক ভিডিওতেই জানা হয়ে যাবে। তাই প্রত্যেক উম্মতে মুহাম্মদের জন্য, নবী প্রেমিকদের জন্য আজকের আলোচনাটি খুবই ইনফরমেটিভ হবে। প্রথমত, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমনের রাতে পারস্য রাজপ্রাসাদের 14টি প্রাসাদ গম্বুজ ভেঙে পড়েছিল। তার জন্মলগ্নে অভিশপ্ত ইবলিস শয়তান তীব্র যন্ত্রণায় আর্তনাদ করে কেঁদে উঠেছিল। শৈশব থেকে মেরাজ পর্যন্ত তার পবিত্র বক্ষ বা বুক মুবারক 4 বার বিদারণ করে জমজমের পানি দিয়ে ধৌত করা হয়েছে। তার পবিত্র শরীরের কোনো ছায়া মাটিতে বা রোদে পড়ত না। তার নুরানি শরীরে বা পোশাকে কোনো দিন মাছি বা ক্ষতিকারক পোকামাকড় বসত না। তার গায়ের ঘাম মোবারক যে কোনো উন্নত আতর বা মেশক আম্বরের চেয়েও 1000 গুণ বেশি সুবাসযুক্ত ছিল। তার পবিত্র দেহে কোনো রক্তচোষা পোকা বা উকুন তৈরি হতো না। তার শরীর থেকে নির্গত বর্জ্যের কোনো দুর্গন্ধ ছিল না এবং জমিন তার সাথে সাথে গ্রাস করে নিত। তিনি সামনে যেভাবে দেখতেন ঠিক সেভাবে মাথার পিছন দিক থেকেও সবকিছু সমানভাবে দেখতে পেতেন। ঘোর অন্ধকারেও তিনি উজ্জ্বল আলোর মতো স্পষ্ট সবকিছু দেখতে পেতেন। তার মোবারক চোখ ঘুমালেও অন্তরের সচেতনতা ও আল্লাহর জিকির কখনো ঘুমাতো না। বিশ্বজগৎ ও সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বপূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক সৃষ্টি করা হয়েছে। তিনি সৃষ্টির বিচারে প্রথম এবং পৃথিবীতে আগমনের বিচারে শেষ নবী, খাতামুন নবিয়্যিন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রসুলকে দিয়েই তার আগমনী সুসংবাদ দেওয়ানো হয়েছে। তাওরাত, ইনজিল, জবুর সহ সকল আসমানি কিতাবে তার নাম ও গুণাবলী স্পষ্টভাবে উল্লেখ ছিল। হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকের উসিলা দিয়ে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেছিলেন। আম্মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গর্ভ ধারণকালে অন্যান্য নারীদের মতো কোনো শারীরিক কষ্ট বা ক্লান্তি অনুভব করেননি। গর্ভে আসার পর ও জন্মের সময় তার আম্মা জান একটি অলৌকিক নূর দেখেছিলেন, যা দিয়ে সিরিয়ার প্রাসাদ দৃশ্যমান হয়েছিল। তিনি জন্মগতভাবে সুন্নতে খতনাকৃত এবং নাভি কাটা অবস্থায় নিখুঁতভাবে ভূমিষ্ঠ হয়েছিল। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তিনি আসমানের দিকে মুখ তুলে সেজদারত অবস্থায় মহান আল্লাহর জিকির করেছেন। তার জন্মলগ্নে কাবা শরীফের ভেতরের ও বাইরের সমস্ত মূর্তি মাটিতে লুটিয়ে পড়েছিল। তার জন্মের রাতে পারস্যের বা ইরাকের 1000 বছরের প্রজ্বলিত অগ্নিপূজকদের আগুন আপনা আপনি নিভে গিয়েছিল। জন্মের রাতে পারস্যের বিখ্যাত সাওয়া হ্রদের পানি নিমিষেই অলৌকিকভাবে শুকিয়ে গিয়েছিল। অপবিত্রতা বা স্বপ্নের মাধ্যমে এহতেলামের মতো কোনো বিষয় তার পুরা জীবনে কখনো ঘটেনি। তিনি জীবনে কখনো হাই তোলেননি। দীর্ঘকায় কোনো মানুষের পাশে হাঁটলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঁচু বা সমপরিমাণ দেখাতো। তিনি শক্ত পাথরের উপর হাঁটলে পাথরে তার পায়ের ছাপ বসে যেত, কিন্তু বালুতে তার পায়ের ছাপ বসত না। তার 2 কাঁধের মাঝখানে নবুয়তের বিশেষ কুদরতি মোহর মুদ্রিত ছিল। স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে প্রকৃতপক্ষে তাকেই দেখা হয়, কারণ শয়তান তার রূপ ধারণ করতে পারে না। তার চেহারা মোবারক পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি উজ্জ্বল ও আলোকময় ছিল। আঙ্গুলের এক ইশারায় পূর্ণিমার চাঁদকে 2 টুকরো করে আবার তা মিলিয়ে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসরের নামাজ কাজা হওয়ার পরিস্থিতি হলে তার আদেশে অস্ত যাওয়া সূর্য পুনরায় আকাশে ফিরে এসেছিল। রোদে চলার সময় মেঘের খণ্ড তার মাথার উপর ছায়া তৈরি করে সাথে সাথে চলত। তার ডাকে গাছ শিকড় উপরে হেঁটে এসে তার নবুয়তের সাক্ষ্য দিয়ে আবার যথাস্থানে চলে যেত। মক্কা ও মদিনার পাথর ও পাহাড়গুলো তাকে স্পষ্ট ভাষায় সালাম পেশ করত। তার পবিত্র হাতের তালুতে রাখা পাথরের ছোট ছোট কঙ্কর উচ্চ শব্দে আল্লাহর তাসবিহ পাঠ করত। মিম্বর বানানোর পর শুকনো খরজুর কাণ্ডটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহে শিশুর মতো ফুফিয়ে কেঁদে উঠেছিল।
সাহাবীদের পানির সংকট হলে তার মোবারক আঙ্গুলের ফাঁক দিয়ে মিঠা পানির ঝর্ণা প্রবাহিত হতো। সামান্য পাত্রের অল্প খাবার বা দুধে হাত মোবারক স্পর্শ করালে শত শত মানুষ পেট পুরে খেত, কিন্তু খাবার কমত না। শুষ্ক বা লোনা কূপে তার থুতু মোবারক ফেললে কূপটি উপচে পড়া সুমিষ্ট পানিতে ভরে যেত। খাইবারে বিষ মেশানো ছাগলের গোশত অলৌকিকভাবে কথা বলে উঠে, তাকে জানিয়ে দেয় যে তাতে বিষ রয়েছে। ওট, হরিণ সহ বন্য পশু পাখিরা তার কাছে এসে তাদের কষ্টের কথা বলতো এবং সেজদা করত। শিকারীর জালে বন্দী হরিণের বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য জামিন হয়ে হরিণকে মুক্ত করেছিলেন এবং হরিণ আবার ফিরে এসেছিল। তিনি পশু পাখির ভাষা বুঝতে পারতেন এবং তাদের সাথে স্পষ্ট কথা বলতেন। খাইবারের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসুস্থ চোখে থুতু মোবারক লাগাতেই নিমিষেই রোগ ভালো হয়ে যায়। যুদ্ধে সাহাবীদের বিচ্ছিন্ন হওয়া হাত বা পা তার স্পর্শে পুনরায় পূর্বের মতো ভালো হয়ে যেত। দৃষ্টিহীন সাহাবীকে বিশেষ দোয়ার শিক্ষা দিয়ে তার দৃষ্টিশক্তি অলৌকিকভাবে ফিরিয়ে দিয়েছিলেন। উহুদ যুদ্ধে চোখ বের হয়ে আসা সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ আবার যথাস্থানে বসিয়ে দিলে তা আগের চেয়েও উজ্জ্বল হয়ে যায়। হুনাইনের যুদ্ধে এক মুষ্টি বালু নিক্ষেপ করলে তা শত্রু সেনাদের প্রত্যেকের চোখে গিয়ে আঘাত করে তার চোখ মোবারক প্রাকৃতিক সুরমাকৃতি অবস্থায় দেখাতো। খরা বা অনাবৃষ্টির সময় দোয়া করার সাথে সাথেই মুষলধারে বৃষ্টি শুরু হতো, আবার থামার দোয়ায় সেই বৃষ্টি থেমে যেত। তার শরীর মোবারক থেকে নির্গত সিংগা বা হিজামার রক্ত এক সাহাবী পান করলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যেত। খাইবার যুদ্ধে মারাত্মক বিষযুক্ত গোশত চর্বণ করার পরও অলৌকিকভাবে তিনি জীবিত ছিলেন। রোম পারস্য বিজয়, কিয়ামত এবং সাহাবীদের ভবিষ্যৎ পরিণতি সম্পর্কিত তার প্রতিটি ভবিষ্যৎবাণী সত্যে প্রমাণিত হয়েছে। আল্লাহ তাআলা উনাকে বহু অদৃশ্য সংবাদ অবগত করেছিলেন। বদর ও হুনাইন সহ বিভিন্ন যুদ্ধে জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে ফেরেশতারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যুদ্ধ করেছেন। জিনদের দল তার দরবারে এসে বায়াত গ্রহণ করেছিল এবং তিনি তাদের দ্বীন শিক্ষা দিয়েছিলেন। তার চিরন্তন ও সবচেয়ে বড় অলৌকিক মুজিজা হলো পবিত্র কোরআন, যা কিয়ামত পর্যন্ত অপরিবর্তনীয়। সশরীরে ও সজাগ অবস্থায় মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে সপ্ত আসমান পেরিয়ে আরশে মুআল্লা সফর করেছেন। মেরাজ রজনীতে বাইতুল মুকাদ্দাসে 1,24,000 আম্বিয়াদের সালাতে ইমামতি করেছেন। অন্য সব নবী নির্দিষ্ট কোনো কওমের জন্য এসেছিলেন, কিন্তু তিনি সমগ্র মানব ও জিন জাতির নবী। তিনি কেবল মুমিনদের জন্য নয়, বরং আসমান, জমিন ও বিশ্বজগতের সবকিছুর জন্য রহমত। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত তার নবুয়ত ও দ্বীন বিজয়ী হয়েছে। তার উম্মতের জন্য পুরা জমিনে নামাজ পড়া এবং মাটি দিয়ে তায়াম্মুম করার অনুমতি দেওয়া হয়েছে। পূর্ববর্তী নবীদের উম্মতের জন্য গনিমতের মাল হালাল ছিল না, যা তার ও তার উম্মতের জন্য হালাল করা হয়েছে। শত্রুর অন্তরে 1 মাসের দূরত্বের পর থেকেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় ও প্রভাব সৃষ্টি করে দেওয়া হয়েছে। পূর্ববর্তী উম্মতদের মতো তার উম্মতকে এক যুগে গজব দিয়ে ধ্বংস করা হবে না। তার খাতিরে উম্মতের ভুলবশত বা অনিচ্ছাকৃত পাপ মাফ করে দেওয়া হয়েছে। কোনো পাপ কাজের কথা মনে আসলেও তা বাস্তবে না করা পর্যন্ত উম্মতের উপর পাপ লেখা হয় না। অন্তরের অনাকাঙ্ক্ষিত কুচিন্তাগুলো উম্মতের জন্য ক্ষমা ঘোষণা করে দেওয়া হয়েছে। এক ভালো কাজের বিনিময়ে সর্বনিম্ন 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দান করা হয়। পূর্ববর্তী দীর্ঘায়ু উম্মতের সমপরিমাণ সওয়াব অর্জনের জন্য তার উম্মতকে শব কদরের রাতের ইবাদতে 83 বছরের সওয়াব অর্জনের সুযোগ দেওয়া হয়েছে। কিয়ামতের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে জান্নাতের দরজা অন্য কারোর জন্য খোলা হবে না। কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহর অনুমতিতে প্রথম ও সর্বশ্রেষ্ঠ সুপারিশের অধিকার কেবল তারই থাকবে। হাসরের ময়দানে তাকে বিশেষ প্রশংসিত স্থান বা মাকামে মাহমুদ দান করা হবে। কিয়ামতে উম্মতকে পান করানোর জন্য তাকে হাউজে কাউসার দান করা হয়েছে। কোরআনে অন্য নবীদের নাম ধরে ডাকলেও প্রিয় নবীকে উপাধি দিয়ে ডাকা হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের ও শহরের কসম খেয়েছেন। আল্লাহ ও তার ফেরেশতারা প্রিয় নবীর উপর দরুদ পড়েন এবং মুমিনদেরও
পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি ও আনুগত্যকে সরাসরি আল্লাহর সন্তুষ্টি ও আনুগত্য বলা হয়েছে। নিজের জীবন, পিতামাতা ও সন্তান অপেক্ষা প্রিয় নবীকে বেশি ভালো না বাসলে কেউ পূর্ণ মুমিন হতে পারে না। তার সামনে উচ্চস্বরে কথা বলা হারাম এবং এতে আমল বরবাদ হয়ে যায়। তার পবিত্র স্ত্রীগণ সমগ্র উম্মতের জন্য মা এবং তার ওফাতের পর তাদের বিয়ে করা চিরতরে হারাম। কিয়ামতের দিন সবার বংশীয় সম্পর্ক ছিন্ন হলেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয় নসব ও বৈবাহিক সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরদের জন্য যাকাত ও সদকার মাল গ্রহণ করা সম্পূর্ণ হারাম। মক্কা শরীফের মতো মদিনা মুনাওয়ারাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে হারাম ও নিরাপদ শহর ঘোষণা করা হয়েছে। মদিনায় কখনো দাজ্জাল বা মহামারীর ধ্বংসাত্মক প্রভাব প্রবেশ করতে পারবে না। তার ঘর মোবারক ও মিম্বরের মাঝের স্থানটিকে জান্নাতের বাগান ঘোষণা করা হয়েছে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তার উপর দরুদ পাঠালে ফেরেশতারা তা সরাসরি তার রওজা মোবারকে পৌঁছে দেন। হযরত আজরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ কবজা করার পূর্বে অনুগত বান্দার মতো অনুমতি চেয়েছিলেন। আম্বিয়া কেরাম কবরে জীবিত এবং রিজিক প্রাপ্ত হন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জিন্দা ও সশরীরে বিদ্যমান। মাটির কীট পতঙ্গ ও মাটির জন্য আম্বিয়া কেরামের পবিত্র দেহ মোবারক খাওয়া হারাম করা হয়েছে। কিয়ামতের দিন সর্বপ্রথম মদিনার মাটি বিদীর্ণ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরুত্থিত হবেন। হাশরের ময়দানে তিনি জান্নাতি পোশাক পরিধান করে বোরাকে সাওয়ার হয়ে উঠবেন। কিয়ামতের দিন তার হাতে লেওয়ায়ে হামদ নামক বিশেষ পতাকা থাকবে, যার নিচে সব নবীগণ সমবেত হবেন। কিয়ামতের দিন তিনি হবেন হাশরবাসীদের খতিব ও নেতা। তার সুপারিশের মাধ্যমে অসংখ্য কবিরা গুনাহগার উম্মত জান্নাতে প্রবেশ করবে। কিয়ামতের ভয়াবহ দিনে তিনি তার উম্মতকে নিয়ে সর্বপ্রথম পুলসিরাত পার হবেন। আখিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না সম্পূর্ণ সন্তুষ্ট হন ততক্ষণ আল্লাহ তাকে দান করতে থাকবেন। তিনি কোনো প্রথাগত মানব শিক্ষকের কাছে পড়েননি, স্বয়ং আল্লাহ তাআলা তাকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। তার পবিত্র মুখে কখনো কোনো অশ্লীল গালাগালি বা মন্দ শব্দ উচ্চারিত হয়নি। শুকনো ও অনাবাদি জমিতে তার কদম মোবারক পড়লে তা উর্বর ও সবুজ ঘাসে ভরে যেত। তার ব্যবহৃত পোশাক ও থুতো মোবারক সাহাবীগণ তাবাররুক হিসেবে সংরক্ষণ করতেন। তিনি রেগে গেলেও তার মুখ থেকে সত্য ছাড়া কোনো ভুল বাক্য বের হতো না। তিনি কোনো শিশুর মাথায় হাত বুলালে সারা জীবন সেই শিশুর শরীর থেকে সুবাস নির্গত হতো। হুদায়বিয়ার সন্ধির সময় শুকিয়ে যাওয়া কূপে তার একটি তীর পুঁতে দিলে পানি উতলে উঠেছিল। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর অল্প খাবারকে বরকত দিয়ে হাজারো সাহাবীকে তৃপ্তি সহকারে খাইয়েছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থলেতে কয়েকটা খোরমা রেখে বরকতের দোয়া করায় তা বছরের পর বছর শেষ হয়নি। বিষাক্ত সাপে কাটা সাহাবীকে থুতু মোবারক লাগিয়ে দেওয়ার সাথে সাথে বিষের যন্ত্রণা দূর হয়ে যেত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে হাত রেখে দোয়া করায় তিনি উম্মতের শ্রেষ্ঠ তাফসীর কারক হয়েছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধন সম্পদ, সন্তান ও দীর্ঘায়ুর দোয়া করায় তিনি অতুলনীয় বরকত পেয়েছিলেন। তার বদদোয়ায় আবু জেহেল, আবু লাহাব সহ ইসলাম বিরোধী মূল শত্রুরা হুবহু তার ভবিষ্যৎবাণী অনুযায়ী ধ্বংস হয়। উতবা বিন আবু লাহাবের জন্য সিংহের কামড়ে মৃত্যুর দোয়া করায় বন্য সিংহ তাকে টেনে নিয়ে মেরে ফেলে। পারস্য সম্রাট তার চিঠি ছিঁড়ে ফেলার সংবাদ পেয়ে তিনি বলেছিলেন তার রাজ্য টুকরো টুকরো হয়ে যাবে। তা শতভাগ সত্য হয়েছিল। মক্কা বিজয়ের দিন কাবার ৩৬০টি মূর্তির দিকে ছড়ি ইশারা করতে মূর্তিগুলো একের পর এক মুখ থুবড়ে পড়ে যায়। উহুদ পাহাড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উহুদ পাহাড়কে ভালোবাসতেন। উহুদ পাহাড়ে পা রাখলে পাহাড় আনন্দে কেঁপে উঠেছিল, আর তিনি পা দিয়ে আঘাত করে তাকে স্থির হতে বললেন। হিংস্র নেকড়েবাগ মানুষের ভাষায় কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সাক্ষী দিয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের জন্য তার বিশেষ দোয়া কবুল হয়েছিল। তিনি কারো নাম পরিবর্তন করে সুন্দর ইসলামী নাম রাখলে সেই মানুষের চরিত্রে পরিবর্তন আসত। তিনি উম্মতকে আযান ও ইকামতের জবাব দেওয়ার মাধ্যমে
জান্নাত অর্জনের বিশেষ সহজ উপায় শিখিয়েছেন। তার জীবনের প্রতিটি দৈনন্দিন আমল সুন্নতে পরিণত হয়ে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য ইবাদত হয়েছে। তার উপর অবতীর্ণ শেষ আসমানি কিতাব কোরআন শরীফ মুখস্থ রাখা মানব ইতিহাসের এক অনন্য মুজিজা। তিনি সাহাবীদের স্বপ্নের ব্যাখ্যা হুবহু এবং নির্ভুলভাবে বলে দিতে পারতেন। তার উম্মত কিয়ামতের দিন অজুর অঙ্গগুলো থেকে নূরের আলো ছড়াবে, যা দিয়ে তিনি তাদেরকে চিনবেন। অন্যান্য নবীর উম্মত অপেক্ষা তার উম্মতের সংখ্যা জান্নাতে সবচেয়ে বেশি হবে। তিনি উম্মতের জন্য দরুদ পাঠকে বিপদ আপদ থেকে মুক্তির উসিলা বানিয়ে দিয়েছেন। তার যুগের সাহাবীগণকে যুগের শ্রেষ্ঠ মানব হিসেবে ঘোষণা করা হয়েছে। তার আহলে বাইত বা পরিবার বর্গকে উম্মতের জন্য নিরাপত্তার কষ্টিপাথর করা হয়েছে। তার সাহাবীদের গালি দেওয়া বা হেয় করা উম্মতের জন্য হারাম করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার বা সিদ্ধান্তই চূড়ান্ত ও সর্বজন গ্রাহ্য নীতি। হাশরের ময়দানে আল্লাহর সাথে কথা বলার এবং প্রথম সেজদা করার অনুমতি তিনি পাবেন। তার উম্মতের হিসাব নিকাশ অন্যান্য উম্মতের আগে খুব দ্রুত সম্পন্ন। কিয়ামতে পুলসিরাতের মুখে দাঁড়িয়ে তিনি রব্বি সাল্লিম সাল্লিম, হে প্রভু নিরাপদ রাখো, এই বলে উম্মতের জন্য দোয়া করবেন। তার কাউসার ঝর্ণার পানি দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়েও মিষ্টি হবে। হাউজে কাউসারের পানি একবার যে পান করবে সে জান্নাতে প্রবেশের আগে আর কখনো তৃষ্ণার্ত হবে না। তার উম্মতের জন্য পুরো পৃথিবী জুড়ে দাওয়াতি কাজ করা বাধ্যতামূলক ফরজ করা হয়েছে। পূর্ববর্তী শরীয়তের কঠিন বিধানগুলো, যেমন কাপড়ে নাপাক লাগলে সে কাপড় কেটে ফেলা, এটা তার উম্মতের জন্য সহজ করা হয়েছে। তওবার দরজা মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত তার উম্মতের জন্য খোলা রাখা হয়েছে। তার একটি ইশারায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বৃষ্টি শুরু হয়ে যেত। তার স্পর্শে শুকনো ছাগলের ওলানে প্রচুর দুধ নেমে আসত। ঘোর অন্ধকার রাতে সাহাবীরা তার হাতের লাঠির আলো দিয়ে পথ চিনে বাড়ি ফিরতেন। তিনি এক থালা খাবারে শত শত মানুষের খাওয়ার পর অবশিষ্ট খাবার আগের মতোই রেখে দিতেন। তার হাতের স্পর্শ লাগা কোনো পোশাক বা চাদর আগুনে পুড়ত না। সাহাবীদের ভাঙা তলোয়ারের বদলে শুকনা কাঠের ঢাল দিলে তা ধারালো ও শক্তিশালী তলোয়ারে পরিণত হতো। তিনি ছোট বাচ্চাদের চিবানো খেজুর বা খাবারের প্রথম অংশ তাহানিক করে দিলে শিশুরা সুস্বাস্থ্যের অধিকারী হতো। তিনি কারো মাথায় হাত রাখলে তার চুল কখনো সাদা হতো না। তার দোয়া লাভকারী সাহাবীরা ব্যবসায় কখনো লোকসান করেননি। অসুস্থ কোনো ব্যক্তির জন্য তার শিয়রে বসে করা দোয়া সাথে সাথে আরোগ্য এনে দিত। শত্রু বাহিনী তাকে হত্যা করতে ঘিরে ফেললে তিনি তাদের চোখের সামনে দিয়ে নিরাপদে বেরিয়ে যেতেন। হিজরতের সময় সৌর গুহায় মাকড়সার জাল ও ঘুঘুর ডিম দিয়ে তাকে অলৌকিকভাবে আড়াল করা হয়। সুরাকা বিন মালিক ধাওয়া করলে তার ঘোড়ার পা শক্ত মাটিতে দেবে গিয়েছিল। উম্মে মাবাদের তাবুতে মরণাপন্ন ছাগি থেকে প্রচুর দুধ দহন করেছিলেন। যে পথে তিনি হেঁটে যেতেন পরবর্তী পথচারী তার গায়ের সুবাস শুকে বলে দিত তিনি এই পথে গেছেন। তিনি আসমানের ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে মূল আকৃতিতে দেখতে পেতেন। জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে সাধারণ সাহাবীদের সামনে এসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন শেখাতে সাহায্য করতেন। তিনি পৃথিবীর সমস্ত ভাষায় সারমর্ম ও গভীর অর্থপূর্ণ ছোট বাক্যে জাওয়ামিউল কালাম কথা বলতেন। কথা বলার সময় তিনি স্পষ্ট ও সুন্দরভাবে 3 বার পুনরাবৃত্তি করতেন যাতে সবাই বুঝে। তার উচ্চ হাসি ছিল না, কেবল মিটমিটে নুরানি মুস্কি হাসি দিতেন। তিনি উম্মতের উপর কোনো বিধান কঠিন হবে মনে করলে তা পরিহার করে সহজ করতেন। তিনি বহুবার ইস্তেগফার করা সত্ত্বেও তিনি ছিলেন জন্মগত মাসুম বা নিষ্পাপ। তার জীবনের আগের ও পরের সমস্ত ত্রুটি বিচ্যুতি মহান আল্লাহ পূর্বে মার্জনা করেছিলেন। তাহাজ্জুদে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে তার পা মোবারক ফুলে যেত। উম্মতের চিন্তায় ও ভয়ে তিনি সারা রাত কেঁদে আল্লাহর দরবারে মুনাজাত করতেন। তার দোয়া আল্লাহ তাআলা কখনো খালি হাতে ফিরিয়ে দেননি। কোরআনের প্রতিটি হরফ ও বিধান তার অন্তরে সরাসরি সংরক্ষিত করা হয়েছিল। জান্নাতি যুবকদের সর্দার হিসেবে তার 2 দৌহিত্র হাসান ও হুসাইনকে মনোনীত করেছিলেন। জান্নাতি নারীদের সর্দার হিসেবে তার কনিষ্ঠ কন্যা ফাতেমাতুজ জোহরাকে ঘোষণা করেন। তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় আর কাউকে বিয়ে করেননি। তার প্রতিটি বিয়েই ছিল দ্বীন প্রচার, রাজনৈতিক সৌহার্দ্য
ও অসহায়দের আশ্রয়ের উদ্দেশ্যে তার পবিত্র স্ত্রীদের উম্মতের জন্য সার্বিক মর্যাদা রক্ষা আবশ্যক করা হয়েছে। তিনি এতিমদের লালন পালন ও প্রতিপালনের জন্য জান্নাতে নিজের সাথে থাকার সুসংবাদ দিয়েছেন। দাস দাসীদের সাথে নিজের মতো খাদ্য ও বস্ত্র শেয়ার করার আদর্শ প্রতিষ্ঠা করেন। নারীদের সামাজিক, আইনি ও অর্থনৈতিক অধিকার প্রথম বাস্তবায়ন করেন। অমুসলিমদের সাথে মদিনা সনদের মাধ্যমে প্রথম আন্তর্জাতিক লিখিত শান্তি চুক্তি করেন। যুদ্ধক্ষেত্রে শিশু, নারী, বৃদ্ধ ও গাছপালা ধ্বংস করা চিরতরে নিষিদ্ধ করেন। বন্দীদের সাথে মানবিক আচরণ ও শিক্ষাদানের মাধ্যমে মুক্তির অনন্য দৃষ্টান্ত দেখান। শত্রুকে ক্ষমা করার ক্ষেত্রে মক্কা বিজয়ের সাধারণ ক্ষমা ছিল ইতিহাসের বিরল ঘটনা। তিনি তার ব্যক্তিগত হত্যাকারী বা শত্রুদেরও মক্কা বিজয়ের দিন মাফ করে দিয়েছিলেন। তায়েফে পাথরের আঘাতে রক্তাক্ত হয়েও তাদের ধ্বংস না চেয়ে হেদায়েতের দোয়া করেছিলেন। তিনি নিজের অপমান সহাস্যে সহ্য করলেও আল্লাহর বিধানের অবমাননায় কঠোর হতেন। তিনি নিজের জন্য কখনো কারো কাছ থেকে প্রতিশোধ নেননি। দান সৎকায় তিনি ছিলেন প্রবাহমান বাতাসের চেয়েও দ্রুত ও উদার। ঘরে খাদ্য না থাকলে তিনি সুহাস্যে রোজা রেখে দিতেন। টানা কয়েকদিন না খেয়ে থাকা সত্ত্বেও তার ইবাদতের শক্তি একটুও কমতো না। তিনি একটানা রোজা সোমে বেসাল রাখতেন, কিন্তু উম্মতকে তা নিষেধ করেছেন। তিনি মাটিতে চাটাই বিছিয়ে ঘুমাতেন, যার দাগ তার পিঠে বসে যেত। পৃথিবীর রাজত্ব ও ধন সম্পদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে আল্লাহর ফকিরি জীবন বেছে নিয়েছিলেন। তিনি পাহাড়কে স্বর্ণে রূপান্তরের এলাহি অফার বর্জন করে আল্লাহর বিনয়ী বান্দা থাকতে চান। তিনি নিজের জুতা নিজেই সেলাই করতেন এবং জামা তালি দিতেন। ঘরের কাজে স্ত্রীদের সাহায্য করাকে তিনি সুন্নতে পরিণত করেছিলেন। তিনি সাধারণ মানুষের সাথে মিশে মাটিতে বসে আহার করতেন। কৃতদাস বা সাধারণ দরিদ্রকেও দাওয়াত দিলে তিনি সাদরে গ্রহণ করতেন। কেউ তার সাথে মুসাফাহা করলে অন্যজন হাত না ছাড়া পর্যন্ত তিনি হাত ছাড়িয়ে নিতেন না। কারো দিকে কথা বলার সময় কেবল মাথা না ঘুরিয়ে পুরো শরীর ফিরিয়ে তাকাতেন। ছোটদের দেখলে তিনি আগে সালাম দিতেন এবং মাথায় হাত রাখতেন। রোগীদের দেখতে যাওয়া ও তাদের সেবাকে ইসলামের শ্রেষ্ঠ আমল বানিয়েছেন। মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করা ও দাফনে শরীক হওয়াকে গুরুত্বপূর্ণ সুন্নত করেছেন। তিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন।